অভিষেক বন্দ্যোপাধ্যায় আসার আগে ঠাকুর বাড়িতে নামলো অতিরিক্ত কেন্দ্রীয় বাহিনী। হরিচাঁদ ঠাকুরের মন্দির ও শান্তনু ঠাকুরের বাড়ির সামনে মোতায়েন করা হয়েছে কেন্দ্রীয় বাহিনী। সূত্রের খবর, মোতায়েন রয়েছে 400-এরও উপরের বেশি কেন্দ্রীয় বাহিনী। শান্তনু ঠাকুরের অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের পক্ষ থেকেই জানানো হয়েছে যে মূলত শান্তনু ঠাকুরের নিরাপত্তার জন্যই কেন্দ্রীয় বাহিনী ডাকা হয়েছে। আজ ঠাকুর বাড়িতে যাবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, আর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আসার আগেই ঠাকুর বাড়িতে নামলো অতিরিক্ত কেন্দ্রীয় বাহিনী। হরিচাঁদ ঠাকুরের মন্দির ও শান্তনু ঠাকুরের বাড়ির সামনে মোতায়েন করা হয়েছে কেন্দ্রীয় বাহিনী, এমনটাই জানা গিয়েছে। সূত্রের খবর, মোতায়েন রয়েছে 400-র উপরেরও বেশি কেন্দ্রীয় বাহিনী। শান্তনু ঠাকুরের অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের তরফে জানানো হয়েছে যে মূলত শান্তনু ঠাকুরের নিরাপত্তার জন্যই এই কেন্দ্রীয় বাহিনী ডাকা হয়েছে বলেই জানা গিয়েছে সূত্র মারফত। আর এই বিষয়ে আরো বিস্তারিত জানবো, টেলিফোনে রয়েছে আমাদের প্রতিনিধি সুদীপ দেব। সুদীপ, ঠাকুর বাড়িতে মোতায়েন অতিরিক্ত কেন্দ্রীয় বাহিনী, বিস্তারিত জানাও। দেখো, তোমাকে অন্তরা বলে রাখি যেটা যে ঠাকুরনগর ঠাকুর বাড়িতে পুজো দিতে আসবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার আগেই ঠাকুর বাড়িতে রাজ্য পুলিশের পাশাপাশি অতিরিক্ত 4 কোম্পানি প্রায় 400 কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। বর্ডার থেকে আনা হয়েছে বিএসএফ, এমনই ছবি ধরা হচ্ছে। যেটা জানা যাচ্ছে শান্তনু ঠাকুরের নিরাপত্তা ও ঠাকুর বাড়ির নিরাপত্তার জন্যই এই কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। এখন রাজ্য পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী মোতায়েন নিয়ে এখন টান উত্তেজনা, কারণ শান্তনু ঠাকুর বলেছিল যে অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজে একা এসে যদি তুলে দেয় তাতে কোনো সমস্যা নেই, যদি পুলিশ ঠাকুর মন্দিরে উঠে যদি পুলিশের ডাকাতি বা নেতাদের ডাকাতি হয় তাতে পুজো দিতে দেবে না। সেক্ষেত্রে থামাবো, মমতা বালা ঠাকুর কি বলছেন শুনে নেব। আজকে এটাকে একটু আগেই বলেছিল পুলিশ প্রশাসন আসলে তারা আজকে ঢুকতে দেবে না, তাহলে আজকে সেন্ট্রাল ফোর্স এনে পুরো শান্তনু ঠাকুর বাড়ি আজকে ঠাকুর বাড়ি পুরো ঘিরে ফেলে দিয়েছে। তাহলে এতে বোঝা যায় যে শান্তনু ঠাকুর একদিকে বলছে যে আসবে না, কিন্তু সেন্ট্রাল ফোর্স আসলে কোনো অসুবিধা নাই, রাজ্যের পুলিশ আসলে তাতে অসুবিধা, কিন্তু সেন্ট্রাল ফোর্স আসলে তাতে কোনো অসুবিধা নেই। তো এই যে আর কে হুমকি দিয়েছে তার প্রমাণ, ওকে যে মানে যেটা হুমকি দিয়েছে কি ওর আশঙ্কা, তার সেই জিনিসটা প্রমাণ দিতে হবে না, কে ওকে হুমকি দিয়েছে, কোন ফোন দিয়ে দিয়েছে না কিভাবে দিয়েছে সেটা তো জানাতে হবে। যে আপনি বলেছেন 1 লক্ষ লোকের মতুয়া ভোট যদি কেটে যায় তাতে আমার কোনো কিছু আসে যায় না, তার জন্য যে সিএ করে টাকা পয়সা নিয়েছিল হিন্দুত্ব কার্ড করে, তার জন্য মতরা গেছিল যে এখানে আপনার কাছে আমরা জানতে চাই যে আপনি এটা বলুন যে এই 1 লক্ষ লোকের ভোটের তো আপনি ভোট নিয়েছেন, তাহলে এদের যদি ভোট কেটে যায় তাহলে কী হবে, তার জন্য তাদের মার খেয়ে আসতে হলো। এবং সেখানে বলেছে আগ্নেয়াস্ত্র ছিল, হ্যান ছিল, তা প্রমাণ দিক না, তার বাড়িতে তো সিসি ক্যামেরা ভরা, তাহলে সে যদি এটা বলে তার প্রমাণটা দিয়ে দিক। আর প্রমাণ যদি দিতে পারে আমরাই নিজেরা তাদের আমরা ধরে একেবারে এসে দিয়ে দেবো, পুলিশের হাতে দিয়ে দেবো, ওটা সেন্ট্রাল ফোর্সের হাতে বলে আমরা সেন্ট্রাল ফোর্সেরও দিয়ে দিতে পারি। আবারও ফিরবো প্রতিনিধি সুদীপের কাছে। সুদীপ, তুমি যেমনটা জানাচ্ছিলে, দেখো, এটা বলে রাখি কিছুদিন আগেই ঠাকুরনগরে যখন অভিষেক বন্দ্যোপাধ্যায় আসার ঘোষণা হয়েছে তারপরেই শান্তনু ঠাকুর বলেছিল যে ঠাকুর বাড়িতে পুজোতে আসে অভিষেক বন্দ্যোপাধ্যায়, যেমনি একজন সাধারণ মতুয়া যেমনি পুজোতে আসে সেমনি ভাবে যদি আসে তাতে কোনো সমস্যা নেই, যদি মন্দিরে যদি পুলিশ বা কোনো তৃণমূল নেতা থাকে তাহলে পুজো দিতে দেবো না, এমনই হুঙ্কার দিতে দেখা গিয়েছিল। সেই ক্ষেত্রে এখন দেখা যাচ্ছে যে ঠাকুর বাড়ি জুড়ে সিভিল ডিস্টে রাজ্য পুলিশে একাধিক মোতায়েন করা হয়েছে, পাশাপাশি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করেছে, কিন্তু এই মুহূর্তে তৃণমূলের কোনো নেতার দেখা নেই ঠাকুরবাড়ি ঠাকুরনগর চত্বরে। কিন্তু এখন দেখার বিষয় অভিষেক বন্দ্যোপাধ্যায় আসার পরেই কি তৃণমূলের নেতারা আছে বা রাজ্য পুলিশের উদ্যোগেরা পুলিশটা মন্দিরে ওঠে, এখন সেটাই দেখার বিষয়। এখন টান উত্তেজনা চলছে ঠাকুরবাড়ি ঠাকুরনগর ঠাকুরবাড়িতে। ধন্যবাদ সুদীপ। পাশাপাশি চোখ রাখবো তাহেরপুরে। নদিয়ার তাহেরপুরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রণসংকল্প সভা। ইতিমধ্যে জনসভায় উপচে পড়া ভিড়। অভিষেক বন্দ্যোপাধ্যায় জনসভায় যোগ দিতে তাহেরপুরে হাজার হাজার তৃণমূল কর্মী সমর্থকেরা। আজ তৃণমূল কর্মীদের জন্য স্টেশন থেকে সভাস্থল পর্যন্ত বিশেষ টোটো অটো পরিষেবার ব্যবস্থা রাখা হয়েছে তৃণমূলের তরফে। যানজট এড়াতে ও অপ্রীতিকর ঘটনা এড়াতে মোতায়েন রয়েছে পুলিশি কড়া নিরাপত্তা। পাশাপাশি যেদিন তাহেরপুরে যাচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, ঠাকুরনগরে ঠাকুর বাড়িতে যাওয়ার পরে তাহেরপুরে যাচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, এমনটাই জানা গিয়েছে সূত্র মারফত। তাহেরপুরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রণসংকল্প সভা। ইতিমধ্যেই জনসভায় উপচে পড়া ভিড়। অভিষেক বন্দ্যোপাধ্যায় জনসভায় যোগ দিতে তাহেরপুরে হাজার হাজার তৃণমূল কর্মীরা। আজ তৃণমূল কর্মীদের জন্য স্টেশন থেকে সভাস্থল পর্যন্ত বিশেষ টোটো অটো পরিষেবার ব্যবস্থা রাখা হয়েছে। যানজট এড়াতে অপ্রীতিকর ঘটনা এড়াতে রয়েছে পুলিশি কড়া নিরাপত্তা। আজ ঠাকুর বাড়িতে যাচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, আর অভিষেক বন্দ্যোপাধ্যায় আসার আগে ঠাকুর বাড়িতে নামলো অতিরিক্ত কেন্দ্রীয় বাহিনী।
সূত্রের খবর, মোতায়েন রয়েছে 400-র উপরেও বেশি কেন্দ্রীয় বাহিনী। হরিচাঁদ ঠাকুরের মন্দির ও শান্তনু ঠাকুরের বাড়ির সামনে মোতায়েন রয়েছে অতিরিক্ত কেন্দ্রীয় বাহিনী। আপনারা দেখছেন বর্তমান সময় .com, তর্কে নয় যুক্তিতে আমরাই শুধু খবরে। দেখতে থাকুন বর্তমান সময় .com। আপনারা দেখছেন বর্তমান সময় .com। ইমারতি দ্রব্যের ক্ষেত্রে বিগত 40 বছর ধরে বিশ্বস্ত প্রতিষ্ঠান কল্যাণী ITI মোড়ে শঙ্কর ট্রেডার্স। শঙ্কর ট্রেডার্স, কল্যাণী ITI মোড়ে শঙ্কর ট্রেডার্স। আসন্ন উৎসবের মুহূর্তে ভাবছেন ফ্যামিলি নিয়ে কোথায় খাওয়া দাওয়া করবেন? আর চিন্তা নেই, একই ছাতার তলায় আপনি পাবেন ফ্যামিলি পুলসাইড গার্ডেন কাম রেস্টুরেন্ট, ফ্যামিলি রুফটপ রেস্টুরেন্ট কাম বার এবং এবার দুর্গাপুজোয় স্পেশাল আনলিমিটেড বুফে পাবেন অনেক কম মূল্যে। তার জন্য অবশ্যই আসতে হবে U2 হোটেল। ঠিকানা কাঁচরাপাড়া, হালিশহর, চাদুয়া। ফোন নম্বর 9051436312 অথবা 9874959586। বাসন্তী রং ছুঁয়েছে যখন জীবনের বিশ্বাস, সিঁদুরে সরাজ আঁকে বধূ সাজ, মন তুই ভালোবাস। যত আকুলতা হয়েছে বারোটা বাসন্তী সংলাপ, ভেসে যাক দোহে আদরে আবেশে বন্ধুতা সবার ছিঁড়ে নয়ন থাক। আগমনী বাসন্তী ফ্যাশন প্রাইভেট লিমিটেড, কাঁচরাপাড়া। You are watching বর্তমান সময় .com।